আজকে সকালে ঘুম থেকে উঠে বেশ কিছুক্ষণ বারান্দার দিকে তাকিয়ে বসেছিলাম। ভাবছিলাম কোথা থেকে শুরুটা করব। তারপরে ভাবলাম যে না, আগে ঘরটা পরিষ্কার করে নিই, বিছানাটা তুলে নিই, তারপরে ঘরটা পরিষ্কার করে যাই কাজে লেগে পড়ি। কারণ আমার বাবাই দুজনেরই কাজের থাকে, অফিসে যাওয়ার থাকে। ও অফিসে বেরিয়ে যায়, আমার ওয়ার্ক ফ্রম হোম। দুজনকেই প্রায় 10টার মধ্যে আর কি সমস্ত কাজ কারবাজ সেরে কাজে বসতে হয়। সেই কারণে 10টার মধ্যে সবটা যদি করে উঠতে না পারি, তাহলে কাজেও অনেকটা দেরি হয়ে যাবে। তাই ভাবলাম বসে থেকে আর লাভ নেই, বরঞ্চ নিজের কাজগুলো টুকটুক করে সেরে নিই। প্রথমেই একটু কোকোনাট ওয়াটার খেয়ে নিয়েছিলাম, কারণ আমার শরীরটা দুদিন ধরে খুব উইক উইক লাগছে। তাই ভাবলাম যে না, কিছু একটু খেয়ে নিই, নাহলে শরীরে এনার্জি পাবো না কাজ করার সেই। তাই একটু কোকোনাট ওয়াটার খেয়ে নিয়েছিলাম রিয়েলের। তারপরে গিয়ে ব্রেকফাস্টটা বসিয়ে দিয়েছিলাম। আজকে ব্রেকফাস্টেও আমি সেরকম কিছু ঝামেলা রাখিনি। আর লাঞ্চ তো করিই নি, কারণ লাঞ্চ বাবাই বলল দুপুরবেলা বাইরে করে নেবে, আর আমারটা আমি অনলাইনেই অর্ডার করে নেব ভেবেছিলাম। কারণ আমার আর সেরকম শক্তিই আজকে ছিল না যে আমি রান্না বান্না করব। তাই ব্রেকফাস্টে একটু পাউরুটিগুলোকে সেঁকে নিয়েছিলাম। তারপরে জ্যাম, বাটার এগুলো সমস্তই বাড়িতে আনা থাকে, সবসময় বাবাই এনে রাখে। ফল এনে রাখে, কারণ সবসময় তো আর রান্না করে খাওয়া হয় না। রুটি, তরকারি বা চিড়ের পোলাও, চাউমিন এগুলো মাঝে মাঝে করি, সবসময় করা হয় না। তাই ও রেডিমেড জিনিসপত্রই এনে রাখে, যাতে আর কি টুক করে করে নেওয়া যায়, সময়টা কম ব্যয় হয়। তাই আমি পাউরুটিগুলো সেঁকে নিয়ে তারপরে জ্যাম লাগিয়ে নিয়েছিলাম। আর শুধু জ্যাম পাউরুটি খেতে আবার ভালো লাগে না, আমি বিশেষ করে খুব একটা পছন্দ করি না। বাবাইকে তো যা দিও তাই খেয়ে নেয়, খুব লক্ষ্মী খাওয়া দাওয়ায়। কিন্তু আমার আবার একটু খাওয়া দাওয়ায় ফ্যাকনা আছে, যেহেতু আমি ছোটোবেলা থেকেই সকালবেলা ভাত খেয়ে বা রুটি খেয়ে অভ্যস্ত। সেখানে আমার শুধু শুধু পাউরুটি বা শুধু শুধু অন্য কিছু খেতে ভালো লাগে না। তাই জ্যাম পাউরুটির সঙ্গে আমি একটু ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে দুটো খাবার নিয়ে এসে সামনে বসলাম, মানে দুজনের খাবারটাই নিয়ে এসে সামনে বসলাম বাবাইয়ের। দুজনে মিলে ব্রেকফাস্টটা শেষ করে চলে গেলাম হচ্ছে অফিসের কাজ করতে।